আসসালামু আলাইকুম। ৪৪ বডির সহজ নিয়মে একটি প্লাজো কাটিং। যারা সেলাইয়ের কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো অল ভিডিও দেখুন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। প্রথমে কাপড়টি 4 ভাঁজে মেরে নেবেন, এরপর 2 ইঞ্চি ব্যবহার করার জন্য রেখে লম্বা করে দাগ টেনে নেবেন। দাগ টেনে নেওয়ার পরে এখান থেকে রবার ঘরের থেকে মাজার মাপ নেবেন 12 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। একটু ঢিলা ঢালা যারা পছন্দ করে তাদের জন্য 2 ইঞ্চি বেশি নেবেন। ওখান থেকে লম্বা হায়ার মাপ নেবেন 17 ইঞ্চি, 18 ইঞ্চি নেবেন। একটু লুজ যারা পছন্দ করে, আমি যার জন্য বানাবো তো একটু লুজ পছন্দ করে তার জন্য লুজ। তারপরে সোজা করে আর রবার ঘরের থেকে নিচে দিলে 16 ইঞ্চি হবে। তারপরে যে কোনো মেজারমেন্ট অনুযায়ী তারপরে লম্বা করে দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পরে এখানেও 12 ইঞ্চিতে ট্রিক দিয়ে আবার 2 ইঞ্চি বেশি নেবেন। অবশ্যই না বুঝলে একটু স্কিপ করে দেখে নেবেন। এরপর লম্বা সামান্য করে একটু শেপ দিয়ে নেবেন। শেপ দেওয়ার পর আমার পাজামার লম্বা আছে 45, আমি কাটিং করে নিই। একটু বটা যাবে নিচে দিয়ে একটু ব্যাকা চাইগুলো সোজা করে দাগ দিয়ে কাটিং করে নেব। তারপর আমি মুড়ি নিব 10, তার জন্য 2 ইঞ্চি বেশি নিয়েছি, সেলাই মার্জিন যাওয়ার জন্য 2 ইঞ্চি বেশি। তারপর লম্বা করে শেপ কাট দিয়ে কাটিং করে নেবেন। কাটিং করার পরে এই যে তারপর সেলাই 2 পাট কাপড় এখানে আছে, তারপরে হাই পর্যন্ত সেলাই করে নেবেন 2 সাইডে কাপড়টাই সেলাই করার পরে এই এসেছে। তারপর মুড়ি একটু সামান্য একটু বড়া দিয়ে যে যেটুকু চাই, আমার যার জন্য বানাবো তিনি মোটা একটু পছন্দ করে, এর জন্য মোটাটা 3 ইঞ্চি বড়ছে। তারপরে এরকম বলে হাই পর্যন্ত জামাটা সেলাই করে নেব। এখানে অবশ্যই লক সেলাই ট্রাই করেন, এই জিনিসটা ছুটে যেতে চায়। আমরা অবশ্যই সেলাই করা শেষ। এখন রবার করার জন্য সামান্য একটু বোটে চারিদিক দিয়ে সেলাই করে নেবেন। সেলাই করার পরে এই যে এমন হবে। তারপর রবারটা নেবেন 25 ইঞ্চি একটু 2 ইঞ্চি, সবসময় 2 ইঞ্চি বেশি নেবেন। যার যেটুকু মাপ অনুযায়ী 2 ইঞ্চি বেশি নেবেন। 2 ইঞ্চি করে শেপ করে আস্তে রবারটা সেলাই করে নেবেন। সেলাই করার পরে রবারটা এইভাবে সেলাই করে নেবেন।